হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি হেয়ার উইথ আনাদার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা বেশি সুস্থ আছি। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি বার্থডে একটি ব্লগ নিয়ে। সো বার্থডে পার্টিটি কার আমি বলবো একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। সো বার্থডে কুইন এটা আগে বলে নেই। বার্থডে কুইনের যেই বার্থডে কুইনকে উইশ করার পর্বটা এখন চলছে। আমরা সবাই বার্থডে কুইনকে উইশ করছি। মামা অ্যান্ড মামাতো ভাই অ্যান্ড খালাতো ভাই, বাবুরা অ্যান্ড আমি সবাই আমরা উইশ করে নিয়েছি মামিকে। সো যাই হোক, বলে দিয়েছি আপনাদের যে বার্থডে ছিল আমার মামির বার্থডে ছিল। সবাই মামিকে উইশ করে যাবেন অ্যান্ড মামির জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্যই দোয়া করবেন। অ্যাকচুয়ালি আমাদের হঠাৎ করে মামিকে বার্থডে সারপ্রাইজটি দেওয়ার জন্য আমরা রেডি ছিলাম অ্যান্ড মামিকে জাস্ট বলে রেখেছিলাম যে মামা আসলে যেন আমাকে কল করে। সো দেন মামি আমাকে কল দিয়েছিল যে তোমার মামা এসেছে। সো মামির জন্য সারপ্রাইজ ছিল। সারপ্রাইজটি অনেক নর্মাল ছিল বিকজ অনেক রাত হয়ে গিয়েছিল, অলমোস্ট 12:30 বেজে গিয়েছিল। সো আপনারা সবাই জানেন ওই টাইমে মূলত মিষ্টির দোকান বা কেকের দোকান ওপেন থাকে না, যার কারণে আমরা যতটুকু পেরেছিলাম ঠিক ততটুকুই অ্যারেঞ্জ করেছি। বাট অনেক কষ্ট হয়েছে সবার, বিকজ তখন দোকান খোলা ছিল না, সবই ক্লোজ হয়ে গিয়েছিল। যাই হোক, মামিকে সারপ্রাইজ দেওয়ার জন্য নর্মাল একটি কেক এনেছিলাম। যাই হোক, আমরা ভালোবেসে নর্মাল কেক এনেছি, তাই মামি অনেক হ্যাপি হয়েছিল। অ্যান্ড বিস্কুট, চানাচুর নর্মালি যা ছিল সবই শেয়ার করা হয়েছিল। সো মামি কেক কাটছে অ্যান্ড সবাই বাচ্চাদের কেক শেয়ার করছে। আর এখানে আমি বলে রাখি, সবাই ঘুমিয়ে পড়েছিল। বড়রা যারা ছিল, মানে আমাদের বড়রা যারা ছিল সবাই ঘুমিয়ে পড়েছিল অ্যান্ড আমরা ছোটরা যারা ছিলাম, মানে ওনাদের তুলনায় ছোটরা যারা ছিলাম সবাই জেগেছিলাম। খুব অল্প কয়জন আমরা জেগেছিলাম, বাট আমাদের পার্টিটা অনেক মজা হয়েছিল অ্যান্ড আমরা অনেক হাসি তামাশা করেছিলাম। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট মামা, আমার মামাতো ভাই অ্যান্ড বেবি, আর আমার খালাতো ভাই ক্যামেরার পিছনে ছিল। সে ক্যামেরার সামনে আসতে আনইজি ফিল করছিল অ্যান্ড আমরা সবাই ছিলাম। আমার বড় মামা আর বড় মামি আসতে পারেনি, কারণ বড় মামির বেবি হয়েছে, নিউ বর্ন বেবি। সো যার কারণে মামি আসতে পারেনি। মামি সরি প্রকাশ করেছে আমাদের, বাট মামির জন্য গিফট পাঠিয়ে দিয়েছিল। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে মামি কেক কাটছে অ্যান্ড বাচ্চাদের খাইয়ে দিচ্ছে। এরপর মামি গিফটগুলো খুলবে। মামি তো অনেক বেশি খুশি ছিল যে গিফট কে কী করেছে। মামির এখনই দেখতে মন চাচ্ছে কখন খুলবে সে গিফটগুলো। সো এই তো মামি সবাইকে ক্রিম লাগিয়ে দিচ্ছিল অ্যান্ড মামিও বলছিল যে ক্রিম লাগিয়ে দিচ্ছি, কেউ মানা করছো না। সবাই বলবে যে প্লিজ ক্রিম দিও না, বা না 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 এরকম করবে, কেউই করছিল না। সবাই গাল পেতে দিচ্ছিল যে দাও দাও ক্রিম দাও। সো এই নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করেছিলাম, অনেক মজা করেছিলাম। অ্যান্ড পরে মামি গিফটগুলো খুলছে। তো প্রথমেই মামি বড় মামির গিফটটা খুলছিল। বড় মামি ছোটো মামিকে একটি রূপার চেইন উপহার দিয়েছিল। মামি তো গিফটটি পেয়ে অনেক খুশি হয়েছিল অ্যান্ড অনেক বেশি থ্যাঙ্কস দিচ্ছিল ভিডিওতে। মামির ভয়েসটা এখানে শেয়ার করা হয়নি। যাই হোক, মামি অনেক খুশি হয়েছিল। দেন যে গিফটটি আনপ্যাকিং করবে সেটা আমার বেবি দিয়েছিল। গিফটটি ছিল গোল্ড প্লেটের একটি জুয়েলারি সেট। তো এটা পেয়েও মামি অনেক হ্যাপি হয়েছিল, যে অনেক অনেক বেশি ধন্যবাদ দিচ্ছিল সবাইকে, আর অনেক বেশি খুশি হয়েছিল। তো যাই হোক, এরপরে মামার গিফটটা খুলবে। মামা ভালোবেসে মামিকে কী উপহার দিয়েছিল চলুন আমরা দেখে নিই। মামা অনেক সুন্দর একটি ড্রেস এনেছিল মামির জন্য। নর্মালি মামা তেমন একটা একা একা শপিং করে না। নর্মালি সবসময় মামি যায় মামার সাথে শপিং করতে। মামা একা একা তেমন একটা শপিং করতে পারে না। সো এই প্রথম মামা হঠাৎ করে একা একা যে কোনো একটা ড্রেস নিয়ে এসেছে। সো এটা তো অনেক বেশি সারপ্রাইজড মামি অ্যান্ড অনেক বেশি খুশি হয়েছিল। ড্রেসটিও অনেক সুন্দর ছিল, কালারটিও অনেক সুন্দর ছিল। তো মামি তো অনেক খুশি হয়ে গিয়েছিল অ্যান্ড মামি খুশি হয়ে সবাইকে বলছিল অনেক কথা। যাই হোক, এই কথাগুলো আমি শেয়ার করিনি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সবাই যেন একসাথে থাকতে পারি। ওই দিন হঠাৎ করে সব কিছু অ্যারেঞ্জ করা হলো। পরের দিন আমরা অনেক বেশি এনজয় করেছিলাম, ঘুরতে গিয়েছিলাম। আপনাদের সাথে সেই ব্লগটাও শেয়ার করব অ্যান্ড অনেক বেশি এনজয় করেছিলাম।
তো পরের দিন একটা প্ল্যানিং ছিল, এটা হঠাৎ করেই হয়ে গেছিলো, এটা তেমনভাবে প্ল্যানিং করা ছিল না। আর ওই দিন আমরা সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, যেদিন মামির বার্থডে ছিল, যার কারণে তেমন একটা অ্যারেঞ্জ করা হয়নি সব কিছু গোছানোভাবে। তো যাই হোক, মামি গিফটগুলো পেয়ে অনেক খুশি হয়েছে অ্যান্ড অনেক কথা শেয়ার করেছে অ্যান্ড আমাদের অনেক বেশি এনজয়েবল মোমেন্ট অনেকগুলো স্কিপ করা হয়েছে, কজ অনেক বেশি হাসাহাসি করা হয়েছিল, সব কিছু আমাদের ভিডিওতে আনা হয়নি। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, মামির জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর মামি অনেক কথা বলছিল যেন সবাই ভালো থাকি, এই যেন দোয়া করতে, অ্যান্ড আমাদের বন্ডিংটা যেন ভালো থাকে, সবাই যেন খুব ভালো থাকি। যাই হোক, আজকের ভিডিওটাতে ভয়েস দিতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা এখনও তেমনভাবে ভালো হচ্ছে না। আপনারা সবাই দোয়া করবেন, ভয়েসের অবস্থা খুবই খারাপ, এটা আমিও বুঝতে পারছি। তো যাই হোক, আমি যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যাই, আপনাদের জন্য ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারি অ্যান্ড ভয়েস মেক করতে পারি। আর সিজনটা অনেক খারাপ, আপনারা সবাই সাবধানে থাকবেন, সবারই জ্বর হচ্ছে, ঠান্ডা লাগছে, এটা খুব একটা কমন প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, যার মধ্যে আমিও পড়ে গিয়েছি, আমার ফ্যামিলিও পড়ে গিয়েছে, সবারই ঠান্ডা অবস্থা খুবই খারাপ। ওষুধ খাচ্ছি, ডক্টরের ট্রিটমেন্ট নিচ্ছি, কিছুতেই কাজ হচ্ছে না, খুব স্লো কাজ হচ্ছে। সো আগে থেকে একটু বেটার ফিল করছি অ্যান্ড সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় খুব দ্রুত। সো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।